আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لقد كان لكم في رسول الله أسوة حسنة। সরারপুর ইয়াং সোসাইটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের আগত বিভিন্ন পর্যায়ের উলামায়ে ইকরাম, উপস্থিত রয়েছেন সরারপুর ইয়াং সোসাইটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আমার সামনে প্রিয় মুরব্বিয়ানে ইকরাম এবং আমার সমবয়সী আমার বড় ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহারবুল ইজ্জাত ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহারবুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত দয়াময় হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ্যভাবে রাজনৈতিক ময়দানে একটু ওপেন প্লেজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য মহারবুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহারবুল আলামিনের কাছে সমস্ত নত শিরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধানকেই পুনরায় কায়েম করার জন্য আমাদের এই প্রচেষ্টা। স্মরণ করছি আজকের এই দিনে, বিশেষ করে আমি আজকের এই দিনে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আমরা একটা পরিবেশ পেয়েছি। এরকম যখন আমরা একটা কোনো প্রোগ্রাম করতাম, যখন কোনো প্রোগ্রাম করার আয়োজন করতাম, তখন নদবীর কাছে গিয়ে তাকে শিডিউল দিতে হতো, তাকে কোন মাহফিলে কাকে দাওয়াত দিতে হবে তার পারমিশনের প্রয়োজন ছিল, ঠিক না? তার পারমিশনের প্রয়োজন ছিল। দিনের আওয়াজ করবে, দিনের দাওয়াতি কাজ করবে, তাফসীরুল কোরআন মাহফিল করবে, তার কি পারমিশনের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে নদবী কোথায়? আজকে নদবী কোথায়? জুলুমবাজ কোথায়? জেলখানার মধ্যে আছে। লানাতুল্লাহ, 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 আল্লাহ তার উপর লানত করুক। এত বড় একজন আলেম হওয়ার পরেও এই দ্বীনের উপর সে আঘাত করেছে, ইসলামী আন্দোলনের উপর সে আঘাত করেছে, এদেশে আলেম ওলামার উপর সে আঘাত করেছে, সে সুন্নতি মাহফিলের সাথে বেয়াদবি করেছে, সে আলেমদের উপর বেয়াদবি করেছে। তারপর আল্লাহ লানত, এই লানত আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই এই কুচক্রী মহল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্মরণ করতে চাই যাদের রক্ত বিনিময়ে, যাদের রক্ত না দিলে আমরা একটু পরিবেশ পেতাম না। সাইদ মুগ্ধ এবং এই যে যারা শহীদ হয়েছেন প্রায় 2000-এর উপরে যেসব ভাইরা শহীদ হয়েছেন, আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে, এই কোরআনের মাহফিলের পক্ষ থেকে মহারবুল আলামিনের কাছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা দোয়া করতে চাই, স্মরণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের কাছ জন্য, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাইরি, গোলাম আজমের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই। যাদের রক্ত এই জমিনে না পড়লে আমরা একটু পরিবেশ পেতাম না, যাদের এক পুরা রক্তের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর আমরা একটা পরিবেশ পেয়েছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মর্দে মুজাহিদদেরকে, এই পথ পবিত্র আপনি ব্যক্তিদেরকে আপনি সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন এমন একটি সংগঠন, যেই সংগঠন এই বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী is not only political organization, it is absolutely an institution. বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের নাম নয়, বাংলাদেশ জামাত ইসলামী একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রে এমন একটা দ্বীন কায়েম করতে চায় যে দ্বীন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছিল, যেই দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ
কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনাকে আমি 70 দিন সহকারে পাঠিয়েছি। আপনার কাজ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত মতবাদের উপরে আল্লাহর এই দ্বীন কায়েম করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম সে কি একই কাজ করতেছে। বাংলাদেশ জামাত ইসলাম চাই বাংলাদেশ সবচেয়ে সংসদ ভবন রয়েছে, এই সংসদ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান প্রকম্পিত হোক। বাংলাদেশ জামাত ইসলাম চাই ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন, সেটা সংসদের মধ্যে এস্টাবলিশ করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী এটার জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যারা সামনে বসে আছি আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই জামাত ইসলাম যে ইসলামী বিপ্লব কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সেই বিপ্লবে আমরা শামিল হব। পারবো ইনশাআল্লাহ। এই বিপ্লব আমাদের শামিল হতেই হবে। যদি আমরা এই বিপ্লবে শামিল না হই, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনাকে যে 70 দিন সহকারে পাঠিয়েছেন, যে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই রিসালাতের দায়িত্ব যদি আপনি মানুষের কাছে না পৌঁছান, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। বর্তমানে এই সময়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু আমরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বাঁচিয়ে আছি। ইনশাআল্লাহ আমরা রক্তের বিনিময়ে আবার ইসলামী বিপ্লব কায়েম করব ইনশাআল্লাহ। এখানে ইসলামী বিপ্লব কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। সেদিকে লক্ষ্য করে বাংলাদেশ জামাত ইসলাম সামনে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা এই বিপ্লবের জন্য শহীদ হয়েছে, এই বিপ্লবের জন্য শহীদ হয়েছে। আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন, আমার এই শাহাদাতের মধ্য দিয়েই আমরা প্রতিশোধ নিবে না, তোমরা আবার প্রতিশোধ নিবে না। বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করার মধ্য দিয়েই তোমরা আবার প্রতিশোধ নিবা। ইনশাআল্লাহ আমরা এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে। আমরা দেখছি বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে সমূলে উৎপাদন করার জন্য কোন শেখ হাসিনা সমস্ত আয়োজন করে ফেলেছিল। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। 5 দিনের ব্যবধানে আওয়ামী লীগ কুড়ি সন্ত্রাসী এই দেশ থেকে নিষিদ্ধ হয়েছে। এদেশের মানুষের অন্তর থেকে পুরো পৃথিবী পুরো জীবনের জন্য মুছে গিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। রবের কসম হচ্ছে, রবের চ্যালেঞ্জ হচ্ছে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার চ্যালেঞ্জ, আমি আমার দ্বীনকে, আমার নূরকে আমি প্রজ্বলিত করব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলাম আজ প্রজ্বলিত হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র এখন বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে একটি জনপ্রিয় সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামকে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর আনাচে কানাচে জামাত ইসলামকে শিখতে চাচ্ছে, জামাত ইসলামকে জানতে চাচ্ছে। জামাত ইসলামের সাহিত্য পড়া শুরু করে দিয়েছে, জামাত ইসলামের উপর গবেষণা শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ ঘোষণা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভবিষ্যৎবাণী। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সেই সুসংবাদ দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আমাদের কেন্দ্রীয় আমির যেই ঘোষণা দিচ্ছেন, যেই দাওয়াতি কাজ করতেছে, প্রত্যেকটি মানুষ খুব সুন্দরভাবে দেখতেছে। তার আওয়াজ শুনে শুনে, তার বক্তব্য শুনে শুনে নিজের অজান্তেই নিজের চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে। আজকে পুরো পৃথিবীতে আমাদের আমির জামাতের দাওয়াত, বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। এটা মেহেরবানি না হলে কোনোদিনই সম্ভব ছিল না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে পরিমাণ নির্যাতন নিষ্পেষণ গুম করা হয়েছে, পুরো পৃথিবীর ইতিহাসে এরকম কোন সংগঠনের উপর এরকম নির্যাতন নিষ্পেষণ করা হয় নাই। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী যে নেতৃত্ব দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা এখানে আসছি, আমরা সেই বিপ্লবের একজন গর্বিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই জামাত ইসলামের সেই গর্বিত কর্মী হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে মুলুকি খেলাফত, মুলুকিয়াত, জুলুমাত, খেলাফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার ইন্তেকালের পর খেলাফত আসবে। আমরা ইতিহাস থেকে জেনেছি 30 বছর খুলাফায়ে রাশিদিনের যুগ ছিল, খেলাফায়ে রাশিদ খেলাফত ছিল। এই খেলাফতের পরে মুলুকিয়াত, রাজতন্ত্র কায়েম হয়েছিল। এই রাজতন্ত্র অবসান হওয়ার মধ্য দিয়েই আবার জুলুমাত কায়েম হয়েছে। বর্তমান জুলুমাত এখন প্রচলিত হয়েছে, কিন্তু এই জুলুমাতের যুগ শেষ পর্যায়ে চলে আসছে। সুতরাং এই শতাব্দী ইসলামের শতাব্দী। ইনশাআল্লাহ এই শতাব্দীতেই ইসলাম বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর আলোচনা হয়েছে ইসলামী যে সুবহান বাতাস সব দিকে ছড়িয়ে পড়তেছে। এজন্য আমাদেরকে যে বিপ্লবের আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন, সেই বিপ্লবের একজন গর্বিত কর্মী হওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে ইনশাআল্লাহ। সকলে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে যেদিকে আহ্বান করে, আল্লাহর দ্বীনের প্রতি যে আহ্বান করে, আপনারা সবাই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ আমাদের আহ্বানে সাড়া দিবেন। এটা আমাদের আহ্বান না, এটা আল্লাহর আহ্বান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। এটা জামাত ইসলামের কোনো নবনির্বাচিত নবমনোনীত জামাত ইসলামের নিজস্ব গড়া কোনো এটা মতবাদ নয়। এটা সরাসরি আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধানকে কায়েম করার জন্য জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। এর জন্য আমাদেরকে সকলকেই গর্বিত একজন কর্মী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা নীরব হব না, আমরা নিতর হব না যতদিন না আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে। সকলকে ধন্যবাদ। সাতকানিয়া জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে, সাতকানিয়া সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে, এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।